এখনো পর্যন্ত প্রশাসনের স্তরে স্তরে, অর্থনীতির স্তরে স্তরে, সমাজের স্তরে স্তরে বিভাজনের রাজনীতি চলমান রয়েছে। এখনো পর্যন্ত দেশ মাদক মুক্ত হয় নাই, দুর্নীতি মুক্ত হয় নাই, চাঁদাবাজ মুক্ত হয় নাই। সিভি নিয়ে বেকারের অফিসের দরজায় দরজায় ঘোরা বন্ধ হয় নাই। জিনিসপাতির দাম এখনো পর্যন্ত কমে নাই। এটা সত্য। আমরা হয়তো এখন এই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেকে আমাদেরকে বলে আগে আমরা রিকশায় চলতাম, এখন নাকি আমরা গাড়িতে চলি। কিন্তু যারা এই কথা বলে তারা ভুলে গিয়েছে তারা আগে রিকশা চালাতো, এখন তারা প্রাডো গাড়ি চালায়। তাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, তারা যখন আগে ধান খেতে ঘুমাতো, তারা যখন ঢাকায় রিকশা চালাতো, এই কয়েকদিনের মধ্যে তারা এখন কিভাবে নিজের গাড়ি কিনেছে। মামলা দিয়ে, মামলা বাণিজ্য করে, সমাজে বিভাজন সৃষ্টি করে যে অর্থ তারা ইনকাম করেছে, বালু বাণিজ্য করে নদীর বালু কেটে নিয়ে তারা বালু মহল করেছে। আগে নিজেকে প্রশ্ন করতে হবে। প্রিয় সোনাগাজীবাসী, আমরা চাঁদাবাজির পরিবর্তন চেয়েছি, একই সাথে সাথে চাঁদাবাজেরও পরিবর্তন চেয়েছি। আমরা দুর্নীতির পরিবর্তন চেয়েছি। আমরা চেয়েছি দুর্নীতিগ্রস্ত যে ব্যক্তি তারও সমাজ থেকে চ্যুত হবে এবং দুর্নীতিরও চিরকালীনভাবে এই সমাজ থেকে চ্যুত হবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়, এই জিনিসগুলোর শুধুমাত্র হাত বদল হয়েছে। সোনাগাজীতে আগে একটা পক্ষ বালুর ব্যবসা করত, এখন আরেকটা পক্ষ বালুর ব্যবসা করছে। আগে একটা পক্ষ মামলা বাণিজ্য করেছে, এখন আরেকটা পক্ষ মামলা বাণিজ্য করছে। প্রিয় সোনাগাজীবাসী, ইতিমধ্যে আমার আগের বক্তারা বলেছেন দেশে এখনো পর্যন্ত কর্মসংস্থান নিশ্চিত হয় নাই। যেই চাকরির আন্দোলনের মধ্য দিয়ে এই গণ অভ্যুত্থান সূচিত হয়েছিল, আমার বেকার ভাইয়েরা এখনো পর্যন্ত তাদের কর্মসংস্থান আমরা নিশ্চিত করতে পারি নাই। নতুন সার্কুলার দেওয়া হচ্ছে না, দলীয় বিবেচনায় চাকরি দেওয়া হবে বলে এই সার্কুলারগুলোকে বন্ধ করে রাখা হয়েছে। আমার বেকার ভাইদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন আপনার ক্ষমতাকালীন 1 কোটি কর্মসংস্থান আপনি নিশ্চিত করবেন। গত 6 মাসে 1 কোটি দূরে থাক, 10 লাখ দূরে থাক, একটা কর্মসংস্থান আপনারা নিশ্চিত করতে পারেন নাই। আওয়ামী লীগ দীর্ঘ সময়ে প্রপাগান্ডা চালিয়েছিল বিদ্যুৎ নিয়ে বিএনপির বিরুদ্ধে। আমরা সেই প্রপাগান্ডায় বিশ্বাস করতে চাই না। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় এসে জনগণের হাতে ইলেকট্রিসিটির পরিবর্তে, বিদ্যুতের পরিবর্তে হারিকেন এবং মোমবাতি ধরিয়ে দিয়েছে। এখন আবার সভ্যতার প্রাচীনকালের মতো এখন মাঝে মাঝে বিদ্যুৎ আসে। আগে মাঝে মাঝে বিদ্যুৎ যেত, এখন মাঝে মাঝে বিদ্যুৎ আসে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক তাই নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।